আমরা চলে এসেছি দুজন, একলা নয়, দুজন মিলে দোকা। আচ্ছা, আমি আপনাদের একটু বলে দিই এখানে কেমন করে আসবেন আর টিকিট কিভাবে কাটতে হয়। শ্রেয়া বলে দাও। এই যে শ্রেয়া নিয়ে চলে এসে, শ্রেয়া বলে দাও। আমি খুব এক্সাইটেড। আচ্ছা, আমরা গেট দিয়ে এন্ট্রি নিলাম এবং আমাদেরকে বলে দিল কিন্তু লেডিসে তো আমার সাথে গল্প করতে শুরু করে দিয়েছিল। তো আমরা ঢোকার পর একটা সুন্দর জায়গা দেখতে পেলেন। এটা ওই সেলফি লাগিয়ে গোল 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 করে ঘোরে না, গোল 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 গোল। এই আঁকাগুলো কিন্তু জানো অনিন্দ ইনস্ট্যান্ট বসে আঁকে। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়িও রাখা রয়েছে এবং বাইকও রাখা রয়েছে মডেল। মেবি এটা সেলও হবে। হ্যাঁ, এগুলো সেলও হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গেম শো চলছে আর ওইদিকে স্টেজ বানিয়েছে। আচ্ছা, এখানে কি গেম চলছে বা কি চলছে সেটা শ্রেয়া একটু আপনাদের বলে দেবে। এবং আমরা শুনতে পেলাম ফার্স্ট প্রাইজ কিন্তু বাংলা ভাষা ইটস লাইক, মানে আমরা যেই ভাষা ইটস লাইক, মানে আমি তো যথেষ্ট অনিন্দর অনেক কনসেন্ট্রেশন, দেখি কতটা কি পারে। ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ছেড়ে করে দাও একবার। লেটস ট্রাই অনিন্দ। আরেকটা নতুন গেমে আমরা চলে এসেছি। শ্রেয়া বসছে। রেডি? আমরা স্বাগত জানাই। আর আমাদের ট্রাই। হ্যাঁ, চলো। আচ্ছা, এই যাদের দেখতে পাচ্ছেন এদের সঙ্গে শ্রেয়া একটা দারুণ ছবি তুলেছে, আপনাদের দেখাবো। আর আছে? হ্যাঁ, আরো আছে, আমাকে অনেকগুলো দিয়েছে। এখানে লেখা আমার ভবিষ্যৎ অন্ধকার, লাইক মি। দিতে পারেন, আমরা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি। বিয়ে হলো রামচন্দ্র হইলেন অধিবাস। তখন আমার সামনে বন্দুক তাক করেছিল, দেখো আসলে ওইরকম গরু আর পাওয়া যাবে মনে হয়। ওই সেই গরুটা। প্রাইস কেমন আছে? মানে এই যদি আমি শিনচ্যানটা দেখি, ড্রাগন বল। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিসের তৈরি? of the latest anime solo leveling. প্রচুর স্টল বসেছে। সোয়ারমারু আমাকে খুব ভালোবাসে একজন, তাকে কিন্তু আমি চিন্তা করি। আমরা কিন্তু আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি। নমস্কার, আমি শ্রেয়া আর আমি অনিন্দ। আমরা চলে এসেছি দুজন, একলা নয়, দুজন মিলে দোকা, পয়লা মার্বনে। চলে এসেছি সেন্ট্রাল পার্কে। আর এই বছর এটা 12 তারিখ থেকে 15 তারিখ অবধি চলবে, মানে কাল অবধি চলবে। আপনারা ভিডিওটা পরেই দেখবেন। তো চলুন আমরা ভেতরে যাব, সাথে নাচ গান হই হুল্লোড়। প্রত্যেক দিন থাকছে আমাদের বিশেষ বিশেষ ইউটিউবাররা এবং বিশেষ বিশেষ কন্টেন্ট ক্রিয়েটাররা, এবং ভেতরে থাকছে বিভিন্ন পারফরমেন্স, যেমন আজকে রয়েছে ইমন চক্রবর্তীর পারফরমেন্স। চলুন আমরা ভেতরে ঢুকি আর এনজয় করি। আচ্ছা, আমি আপনাদের একটু বলে দিই এখানে কেমন করে আসবেন। এটা কিন্তু সল্টলেক করুণাময়ী, সল্টলেক করুণাময়ী থেকে একদমই কাছে। এখানে সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছেন। তো আমরা সাউথ কলকাতা থেকে যেভাবে এলাম, আমরা সাউথ কলকাতা থেকে রাসবিহারীর মোড় চলে এসেছি। ওখান থেকে যে কোনো এসি বাসে করে আপনারা চলে আসতে পারবেন বিপ্রোর সামনে। ওখান থেকে আবার করুণাময়ী চলে আসলে একদম মানে একটুখানি ওয়াকিং ডিস্টেন্স কিন্তু। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে এন্ট্রি গেটটা। আর টিকিট কিভাবে কাটতে হয় শ্রেয়া বলে দাও। টিকিট কাটতে হয় বলতে, আমি ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো থেকে টিকিট কেটেছি। টিকিট মানে এন্ট্রি ফিজ হচ্ছে 99 রুপিস। দুজনের আমাদের উইথ জিএসটি পড়েছে 208 টাকা। তো এখানে এন্ট্রি নিতে গেলে কিন্তু মানে যারা ভিডিও করতে চান কিংবা যাই হোক না কেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাতে টিকিট নিয়ে, আমার ফোনে আমি টিকিট কেটেছি অনলাইন, আপনারা ডে বাই ডে পাবেন। যেমন ধরুন যদি আজকে টিকিট কাটেন তাহলে আপনারা কালকে আসতে পারবেন, মানে আগামীকাল। তো সেক্ষেত্রে দিনের দিন টিকিট পাবেন না। যদি একমাত্র অনলাইনে কাটতে পারেন তাহলে কিন্তু আপনারা দিনের দিন এখানে আসতে পারেন। এইটা হচ্ছে এন্ট্রি গেট। আচ্ছা, আমরা এই গেট থেকে কিন্তু এন্ট্রি করলাম। তো এইখানে বলছে টিকিট কাউন্টার আছে। আমাদের অলরেডি টিকিট যেহেতু কাটা আছে, তো আমরা সেটাই দেখাবো। তো চলুন দেখা যাক কি বলে। আমার পেছনে এই যে বক্স অফিস লেখা, এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করে নিতে হচ্ছে। অনলাইনে টিকিট কাটা থাকলেও সেটা স্ক্যান করিয়ে এই পাসটা নিয়ে নিতে হচ্ছে। এই যে শ্রেয়া নিয়ে চলে এসে, শ্রেয়া বলে দাও। আমি খুব এক্সাইটেড, আগে এই টিকিটটা দেখিয়ে দিচ্ছি। এইটা টিকিট, সাথে এটা একটা কিছু দিয়েছে, ক্যালমা বলে কিছু একটা দিয়েছে। আচ্ছা, আপনাদের একটু বলে দিই জেনারেল আর ভিআইপি ডিফারেন্সটা। ভিআইপিতে 299 টিকিট প্রাইস ছিল, ঠিক আছে? তো আমি ভিআইপিটা কাটিনি, জেনারেলটাই কেটেছি। তো জেনারেল আর ভিআইপি ডিফারেন্সটা আমি ওনাকে জিজ্ঞেস করলাম। এটা তো কনসার্টও হচ্ছে এখানে, তো বিভিন্ন কনসার্টের জন্য আপনারা যেন স্টেজের আগে একটু থাকতে পারেন, তাই জন্য কিন্তু ওটা ভিআইপি। আর জেনারেল নর্মাল আপনারা মানে স্টেজে যেতে পারবেন, কিন্তু অত্যাধিক সামনে যেতে পারবেন না।
আমরা কিন্তু ওই বক্স অফিস থেকে টিকিট সংগ্রহের পর ওই এন্ট্রি গেটের ভেতরেই এক জায়গা দিয়ে ঢুকতে চেষ্টা করলাম, কিন্তু বললো যে টিকিট নিয়ে আপনারা 2 নাম্বার গেটে যান, মানে এই দিকটায়। চলুন দেখা যাক। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেন প্রবেশদ্বার। তো আমরা এইখান দিয়ে এখন এন্ট্রি নিতে চলেছি। আচ্ছা, আমরা গেট দিয়ে এন্ট্রি নিলাম এবং আমাদেরকে বলে দিল কিন্তু এই পাসটা, মানে এই পাস দিয়ে কিন্তু একবারই এন্ট্রি হবে, দ্বিতীয়বার এন্ট্রি করতে গেলে আবার যথারীতি টিকিট কাটতে হবে। এবং আমাদেরকে কিন্তু বলে দিল যে এটা কিন্তু একটা জেন্টসের কাউন্টার আলাদা, লেডিসের কাউন্টার আলাদা। লেডিসে তো আমার সাথে গল্প করতে শুরু করে দিয়েছিল, এখানে গাঁজা নিয়ে আসে, এই আসে, এইগুলো কিন্তু খবরদার করবেন না। মানে বলছে জোয়ানের কৌটোর মধ্যে গাঁজা ভরে এনেছে, ভেতরে টানবে বলে, মানে এতটা খারাপ। আমি তাই বললাম যে এখন সত্যি জেনারেশন এতটা খারাপ হয়ে গেছে। ইভেন সিকিউরিটি আমার সাথে গল্প করছিল যে সত্যি এতটা খারাপ হয়ে গেছে, মানে কালকে চেক করেছি জাস্ট একটু হাত দিয়ে, তখন আমার নামে বলছে যে এরমভাবে চেক করছে, হ্যাঁ এই সেই, তারপরে তার বাইকেই গাঁজা পেয়েছে। মানে কতটা খারাপ, এইসব ইন্টেনশন নিয়ে কিন্তু একদম আসবেন না। তো শ্রেয়ার কাছ থেকে শুনেই নিলেন মেয়েদের এন্ট্রি আলাদা আর ছেলেদের এন্ট্রি কিন্তু আলাদা। তো আমরা ঢোকার পর একটা সুন্দর জায়গা দেখতে পেলেন, এই গেট দিয়ে ঢুকলাম এবং চলুন এত বড় জায়গা একটু ঘুরে দেখা যাক। অনেক স্টল বসেছে। শ্রেয়া, এটা কি আছে একটু বলে দাও। এটা ওই সেলফি লাগিয়ে গোল 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 করে ঘোরে না, গোল 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 গোল। এই কি, তুমি তো এমনি ঘুরে যাচ্ছ গো। হ্যাঁ ওইটাই আছে, দেখবে এরকম দাঁড়িয়ে থাকে ক্যামেরাটা আর সব কিছু আর সেই গান হয় তুম ক্যা মিলে। হ্যাঁ হ্যাঁ একদম 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 ওই সব। এই আঁকাগুলো কিন্তু জানো অনিন্দ ইনস্ট্যান্ট বসে আঁকে, দেখো সুন্দর আঁকছে, কালার রেডি করে ইনস্ট্যান্ট বসে আঁকে। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়িও রাখা রয়েছে এবং বাইকও রাখা রয়েছে মডেল। মেবি এটা সেলও হবে। হ্যাঁ এগুলো সেলও হবে। দেখুন এগুলো মানে নতুন সব যত রকমের বাইক আছে, স্কুটি আছে, সেগুলোই রাখা এখন। মানে সুজুকি থেকে স্পন্সরশিপ করেছে, যেখানে দেখুন এসে এরা এখানে সেলও করবে। হিউন্ডাইও আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গেম শো চলছে, আপনারা শুনতে পাচ্ছেন। এখানে একদম চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আর ওইদিকে স্টেজ বানিয়েছে, ওইদিকেই কিন্তু ডেইলি প্রোগ্রাম চলছে। যেমন একদিন এসেছিলেন ফসিলস ব্যান্ড এবং আজকে ইমন চক্রবর্তী আসবেন ওই স্টেজে। আচ্ছা, এখানে কি গেম চলছে বা কি চলছে সেটা শ্রেয়া একটু আপনাদের বলে দেবো।
এখানে প্রত্যেকটা ক্লাব থেকে সিলেকশন হয়েছে 4 সপ্তাহ ধরে। তো 4 সপ্তাহ ধরে সিলেকশন হয়ে জাজরা আছেন, একজন জাজ মনে হয় সিধু পটা, সেই সিধু। তো এখানে হয়েছে কুকিং কম্পিটিশান হয়েছে। এবার এই কুকিং কম্পিটিশানটা 4টে সপ্তাহ ধরে পাড়ায় পাড়ায় হয়েছে। সেখান থেকে এক একজন সিলেক্ট হয়েছে এবং তাদের থেকে এখানে আবার সিলেকশন হবে ফাইনাল, মানে ফাইনাল সিলেকশন আজকে হবে, ফাইনাল রান্নাটা আজকে হবে এবং তারপরে সিলেক্ট হবে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড। এবং আমরা শুনতে পেলাম ফার্স্ট প্রাইজ কিন্তু 6,000 টাকা এবং থার্ড প্রাইজ খুব সম্ভবত 2,000 রুপিস। তো এটাই শুনতে পেলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর এবং সব কিছু কিন্তু ফরচুন দিয়ে রান্না হচ্ছে। একদম। যেহেতু এটা ফরচুন স্পন্সরশিপ করেছে, তাই জন্য ফরচুন দিয়ে আপনারা দেখতেই পেলেন। এটা ফার্স্ট সেকেন্ড নয়, এটা আমাদের একটা ইমোশন। আর বাংলা ভাষা ইটস লাইক মানে আমরা যেই ভাষা ইটস লাইক মানে এটা আজকালকার দিনের জেনজি স্টাইল। হ্যাঁ, আমি তো যথেষ্ট বেগে বাহ, ভেরি গুড। টাচ লাগলেই আওয়াজ হবে, টাচ লাগানো যাবে। অনিন্দর অনেক কনসেন্ট্রেশন, দেখি কতটা কি পারে। এই করো করো। ছেড়ে দিতে হবে। যা এই এটা আটকালে হবে। একবার আমি ট্রাই করি। হ্যাঁ, ট্রাই করো। চলছে। লেটস ট্রাই অনিন্দ। বুঝে শুনে, আমার মতো আটকে গেলে কেন? আরে তাড়াতাড়ি করো, অত ভাবার টাইম নেই কি? তুই ভাববে আর করবে। আটকে গেছে, এইখানেও আটকে গেছে। আরেকটা নতুন গেমে আমরা চলে এসেছি। শ্রেয়া বসছে, এই যে ফুটবলটা ওইদিকে। কটা গোল দিতে পারে? চলো। যদিও বা রিয়েল লাইফে তো আমি অনিন্দকে সবসময় গোল দিই। একদম বাজে কথা, খালি ওর বাজে কথা। চলুন দেখা যাক। অনিন্দ তুমিও জানো। প্রথমেই জোরে শট। রেডি? আটকে দিয়েছে। গোল, গোল করে দিয়েছে শ্রেয়া। আরেকটা গোল দিয়ে দিয়েছে, 1-1 চলছে। তোমার পেনাল্টি মিস হয়ে গেছে, দাও দাও শিখিয়ে দাও।
বদমাইশি করলে হবে না। 2-1 নাও তুমি আর শর্ট খেলো। 2-1 চলছে। দুই লাস্ট হ্যাঁ এবার লাস্ট। ও 3-2 আমি জিতে গেছি। এবার আমি ট্রাই করি। দেখা যাক অনিন্দ কতটা খেলতে পারে। এই এক ড্রপে রাইট। আরেকবার এত জোরে করলে হবে না, একটু আস্তে করো। হ্যাঁ চলো যা অনিন্দ 2 টাইমস চান্স। ওকে ও শিট, যা লাস্ট অবধি যায়নি। চলো আচ্ছা, এই যাদের দেখতে পাচ্ছেন এদের সঙ্গে শ্রেয়া একটা দারুণ ছবি তুলেছে, আপনাদের দেখাবো। মানে সবাই শ্রেয়ার দিকে বন্দুক তুলে একদম। আচ্ছা শ্রেয়া বলে দাও। আমি এইটা বলেছিলাম ঢোকার সময় পেয়েছি, তো এটা দিয়ে কি করা যায়, এটা হচ্ছে ওদেরকে একটা করে দিতে হবে যে সব থেকে বেশি কালেক্ট করবে, মানে সবাইকে এটা ঢোকার সময় দিয়েছে যে সব থেকে বেশি কালেক্ট করবে সে হবে উইনার। আর আছে? হ্যাঁ আরো আছে, আমাকে অনেকগুলো দিয়েছে। এই দুটো ধরো তো টিকিট ধরলাম, দিয়ে দাও। শ্রেয়া দিয়ে দিয়েছো? শ্রেয়া সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, খুব খুশি সবাই। আরে এটা সঞ্চারীদের পরে, আরে একজন সিরিয়াল করে সঞ্চারী, তার হাজবেন্ডের সাথে দেখা হলো, হেভি মজার ভিডিও বানায়। এই দেখো লেখা আমার ভবিষ্যৎ অন্ধকার লাইক মি। এখানে লেখা আমার ভবিষ্যৎ অন্ধকার লাইক মি। চলে আসতে পারেন, ওখানে আরও আমাদের নিজস্ব ডিজাইন আছে, আপনি ওখান থেকে অর্ডার দিতে পারেন, আমরা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি। আর আপনারা এখন এলে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এখানে যে ডিজাইনগুলো আছে সেগুলো আমি ইনস্ট্যান্ট করে দিই। আচ্ছা, আর 500 প্রাইস? 500 প্রাইস হচ্ছে বড়দের, আর বাচ্চাদের হচ্ছে 350 দুটোই প্রাইস। আচ্ছা থ্যাংক ইউ। এগুলো কি দিয়ে করা আছে? এগুলো কি দিয়ে করা আছে? এগুলো রং দিয়ে করা আছে। আচ্ছা আচ্ছা। আর এমনি কাঠের এই কেটলিগুলোর কিরকম প্রাইস আছে? এটা আছে 350। 350। মনোচিত্র আছে, হ্যাঁ। ওদের গানগুলো আছে, গল্পগুলোকে গান করে। পাখাটা দেখো কি সুন্দর। হ্যাঁ এখানে এই পাখাগুলো কত আছে? 60 টাকা। খুব সুন্দর। রামায়ণের আচ্ছা, এটা পুরোটা রামায়ণের উপর। এর গান আছে। আচ্ছা, তার উপরে পুরোটা করা। আচ্ছা আচ্ছা। বিয়ে হলো রামচন্দ্র হইলেন অধিবাস, ওই প্রীতি সত্য পালিতে রাম গেলেন বনবাস। আগে চলে রামচন্দ্র পোষাতে জানকী, তাহার পোষাতে চলে লক্ষণ ধনুকি। উপরে রবির তাপ নিচে তাতা বালি, আর চলিতে না পারে সীতা নদীর তুলি। ভাঙিয়া তরুলে ডালগো লক্ষণ ধরে শিরে,
নীরব ছায়ায় লক্ষ্মী চলে ধীরে ধীরে উপনীত হইল গিয়া পঞ্চপটির বনে ওই রাম সীতা আছে ওগো সেইখানে রাম সীতা খেলছেন পাশা প্রহরী লক্ষণে সুর্পনাখা এসেছিল পুষ্পয়নসনে সুর্পনাখা এসেছিল পুষ্পয়নসনে ওই নাগ তার কাটিল গো ঠাকুর লক্ষণে নাগ নয়ে সুর্পলাখা লঙ্কায় চলে যায় আচার খেয়ে পড়লো গিয়া রাবণ ভাই বুদ্ধিমতী রাবণ রাজা কিনা বুদ্ধি করিল ওই ভগ্নির দুর্দশা দেখে সর্বাঙ্গ জ্বলিল বটে অগ্নি দিল গায় ওই মারিচে রাবণ ডাকিয়া বুঝাইয়ে বলায় যাও মারি সেই তুমি পঞ্চপটির বনে রাম সীতা আছে ওগো সেইখানে রাম সীতা খেলছেন পাশা পরক্ষণে আর সুর্পনাখা এসেছিল পুষ্পয়নসনে শ্রেয়া এই পাখাটা পেয়ে হাওয়া খেতে শুরু করে দিয়েছে যথারীতি। এই অনিন্দ তখন আমার সামনে বন্দুক তাক করেছিল, দেখো আসলে কত টাকা করে দাদা? ও আচ্ছা আচ্ছা, মানে এগুলো হচ্ছে ওই পেপার ল্যামিনেশন না, এটা পুরো পিভিসি। ও পিভিসি করা, আচ্ছা করা পাইন উড ভিতরে, বেস মেটেরিয়াল পাইন। আর এর উপরটা যদি আমি ম্যাগনেট করি, হ্যাঁ এটা ম্যাগনেট আছে, মাঝখানে পাইন উড আছে, উপরে পিভিসি আছে, ডাইরেক্ট মানে ফুল ওয়াশ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। হট কোল্ডে ইউজ হবে। আচ্ছা, সব মানে গরম চা সব কিছু রাখাও যাবে। হ্যাঁ পিভিসি আছে। এগুলোর মধ্যে কলকাতা থিমের উপরে কিছু আছে? প্রেমে পড়া বাংলার উপরে এটা আছে। ও হ্যাঁ বাংলা। আপনি 26-27 তারিখে আমাদের একটা এক্সিবিশন আছে, সেখানে আসুন, সেখানে পেয়ে যাবেন। সেটা কোথায় হবে? ওই আইসিসিআর কলকাতা ময়দান এমবাসির ওইখানে আছে। আইসিসি পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট, হ্যাঁ টয় গেম ফেস্ট আছে। আচ্ছা আচ্ছা থেকে 4 টাইমস ও প্রত্যেক বছরই হয়, এই টাইমই হয়। আচ্ছা, এটা কবে আছে? 26-27 26 এপ্রিল আর 27। টাইম কি আছে ওটা? 3টে থেকে। এখানে এই স্টল বসবে, আরো অনেক কিছু বসবে নিশ্চয়। আমাদের মতন আরও আছে। ও বাবা, আচ্ছা বাবা বাবা। ইনি থাকবেন, পাশেরটা থাকবে, আচ্ছা, ওরা অর্গানাইজার পাশে যে আছে। ও আচ্ছা আচ্ছা, ওনারা আছে, বাহ। আরও আমাদের মতন আরও পাবে। ওভার সাইজ কিছু টপ গেঞ্জি আছে? কিরম প্রাইস আছে? আচ্ছা ডবল এক্সেল, হ্যাঁ হ্যাঁ। এই ভূতের রাজা দিল বটটা কিরকম দাম আছে? 840। মোটামুটি স্টার্টিং প্রাইস কি এটা? স্টার্টিং প্রাইস 840 কি? আচ্ছা, ওভার সাইজের জন্য। আমাদের সব একই প্রাইস। আচ্ছা এইগুলো কম আছে 750। আচ্ছা, এই কালো, হ্যাঁ কালোগুলো, আর অ্যাশগুলো হচ্ছে 850। দাদা রে। আচ্ছা তো ভূতের রাজা দিল বটটা। হ্যাঁ খুব সুন্দর। বলবো হ্যাঁ, কারণ আমি সবার খাবার দেখতে ভালো লাগছে, তোমার আছে, আমার আছে। ওইরকম গরু আর পাওয়া যাবে মনে হয়। ওই সেই গরুটা ওই গরুটা আমার খুব পছন্দ হয়েছে। আমি বলেছিলাম তখনই কেন। এগুলোর প্রাইস কেমন আছে? মানে এই যদি আমি শিনচ্যানটা দেখি, এগুলো 200। আচ্ছা, সিনচ্যান আর এদিকে পোকেমনের যেগুলো 200 আছে। এই ক্যারেক্টারগুলো 250। ড্রাগন বল, হ্যাঁ হ্যাঁ, এই ছোটোগুলো সব 250 আছে। এখানে সব 350, বাট এই হ্যারি পটার আর লোকি 450। এগুলো কিসের তৈরি? এগুলো প্লাস্টিক প্লাস রাবার সব মিক্সড। যেরকম হেডটা আপনি দেখতে পাবেন যে একটু ও হ্যাঁ, রাবারি, হ্যাঁ, বাট এই হ্যাঁ, গাটা দেখো দেখবেন না, হ্যাঁ, হ্যাঁ। এই ও এটা বেলটা ইয়ে, তখন প্লাস্টিক। হ্যাঁ, আমাদের টি-শার্টসও দেখতে পারো। This is of the latest anime solo leveling. This is the back print.
অ্যান্ড ইটস আওয়ার বেস্ট সেলিং এগুলো প্রোডাক্ট। তো ওভার সাইজ না? হ্যাঁ এগুলো ওভার সাইজ। সব শুধু আচ্ছা আমাদের বাকি সব রকম অ্যানিমেজ আছে, আমাদের ফুটবলিং কালেকশন কিছু আছে, আচ্ছা আমাদের কিছু পপ কালচার আছে, যেরকম এখানে এমিনেম আমাদের মতো বেস্ট সেলার্স। লাস্ট 2 days ফুললি স্টক আউট হয়ে গেছিলো ফর অল অ্যানিমেজ অ্যান্ড ফুটবলিং সিরিজ। আচ্ছা এগুলো মেল ফিমেল মেল ফিমেল বোথ ইউনিসেক্স। আচ্ছা 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 এখানে প্রচুর দোকান বসেছে, প্রচুর স্টল বসেছে। খাবো খাবো তো ও সোয়ার্মা রোল খেতে খুব ভালোবাসে শ্রেয়া, তাই সোয়ার্মা রোল দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। আচ্ছা প্রচুর দোকান বসেছে, মানে সব দোকান আমরা একবার করে দেখাচ্ছি না, দেখালে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। এরকম দোকান আপনাদের আগেও দেখিয়েছি, তো আপনারা দেখতেই পাবেন। আরও এরকম ভবিষ্যতে এরকম অনেক মেলা বা এক্সিবিশনে দোকান দেখতে পাবেন, তো আলাদা আলাদা করে দেখালাম। প্রচুর দোকান বসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রেগুলার ফিটগুলো সব 550 আর ওভার সাইজ ব্যাগগুলো সব 600। আচ্ছা ওভার সাইজ কি আছে? ওভার সাইজের মধ্যে আপনার সুকুনাটা আছে, ব্যাটম্যান গ্লাভস আছে, ডেডপুল আছে, কুংফু পান্ডা আছে, বিটিএস, ওয়ান্ডার ওম্যান, পাওয়ার পাফ গার্লস আছে, ওইটা হবে না না? পঞ্চায়েত আছে। আচ্ছা পঞ্চায়েত ওভার সাইজ, আবল তাবল ওভার সাইজ। আচ্ছা এইটা ওভার সাইজ এটা না, এটা রেগুলার, বাট এটা এটা যদি পরে একটু রিল্যাক্স ফিট হবে, একটু করতে ট্রাই করে। আচ্ছা আচ্ছা লাইট লুজ হবে তখন। এইরকম যদি ওভার সাইজ হতো ভালো। এই যে আমাদের শোয়ারমা রোল এসে গেছে, শ্রেয়ার ফেভারিট। কিন্তু এবারে কিন্তু আমরা চিকেন শোয়ারমা নিইনি, তাই তো ফিশ শোয়ারমা নিয়েছি। এটা আমরা প্রথম দেখতে পেলাম, ফার্স্ট ট্রাই। এটা আমরা প্রথম দেখতে পেলাম, তাই বললাম ফিশ শোয়ারমা নেই, কিন্তু হেভি খেতে দেখুন। আর এটা কোনো খেলে ক্ষতি নেই, কারণ পুরোটা পুড়িয়ে, আমি আগেও বলেছিলাম যে তাতে কোনো ক্ষতি নেই। এর মধ্যে 0 অয়েল, কিচ্ছু নেই। তো আর 150 রুপিস নিল, 150 রুপিস। দারুণ খেতে, দারুণ। আমার খুব পছন্দের একজন মানুষ আর যে পামেলা, 92.7 বিগ এফএমে যেখানে ঝামেলা সেখানে পামেলা আমার দেখা হয়েছিল। আমি ভীষণ খুশি হয়েছি, মানে আমার মা আর আমার ভীষণ ফেভারিট। ছোটোখাটো টিপসগুলো ভীষণ ভালো লাগে পামেলা দির। তো দেখা হয়েছিল, সেই ভিডিও ক্লিপটা আপনারা দেখুন। আমাকে খুব ভালোবাসেন একজন, তাকে কিন্তু আমি চিনতাম না। হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয়ে গেল। যেহেতু পয়লা পার্বণে রয়েছি আমরা, পয়লা কিন্তু একটা নয়, যেখানে আমাদের একটা ছোট্ট 92.7 বিগ এফএমের লাইভ রয়েছে। আর এটাই বোধ হয় সেই সুযোগ তোমার সঙ্গে দেখা হওয়ার। তো যার সঙ্গে দেখা হয়েছে, আগে তার নামটা শুনি। আমার নাম শ্রেয়া দত্ত। শ্রেয়া কোথা থেকে এসছো? আমি বেহালা পাঠকপাড়া থেকে। বেহালা পাঠকপাড়া থেকে আমার ভিউয়ার্স। তো আমার ফেসবুক পেজ একটা রয়েছে, আর্য পামেলার পেজ। আচ্ছা, সেই পেজটাতেও তুমি নিশ্চয়ই থাকবে। আমি আছি, আপনার সঙ্গে একবার কথা হয়েছে। আরে বাহ! তাহলে আমার লিস্টারের সঙ্গে যখন সেই গল্পটা হয়, মানে কিরকম, আমি জাস্ট একটু হেঁটে যাচ্ছিলাম, আমাকে বলছে একটা ছবি তুলবো, সেই ঘটনাটা তুমি বলো। অ্যাকচুয়ালি মানে পামেলা ম্যাম হেঁটে যাচ্ছিলেন, তো আমি দেখলাম যে পেছনে, আমি একবার যাওয়ার সময় দেখতে পেয়েছি। তারপরে একটুখানি পেছন থেকে ডেকে বললাম যে মানে আমি আর আমার মা দুজনেই ফ্যান। আমার মা দেখলেও বলবে ও আর যে পামেলা সেই। তো যাই হোক, আমি ওই জন্য ডেকে বললাম যে একটা ছবি তুলতে পারি। তখন বললো হ্যাঁ হ্যাঁ প্লিজ, তুমি ভেতরে এসো, তারপরে একসাথে কথা বলে তারপর। গ্রেট পাওয়া এটা পামেলার মানে বটেই। থ্যাংক ইউ সো মাচ। তবে শ্রেয়া একা নেই, শ্রেয়ার সঙ্গে শ্রেয়ার বন্ধু, না হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ডের নাম তো একটু শুনি। আমার নাম অনিন্দ দত্ত। অনিন্দ। তো শ্রেয়া আর অনিন্দ আজকে কিরকম এনজয় করছো তোমরা, সেটা যদি একটু বলো। খুবই এনজয় করছি। আসলে এইটা পুরোটা ইনস্টাগ্রাম থেকে পাওয়া, যে হঠাৎ করে এরকম শুনলাম যে হবে এই ইভেন্টটা। আর আমরা দুজনেই খুব ভোজন রসিক, প্লাস আমরা আমাদের চ্যানেল আছে ইউটিউবে, আমরা সেখানে বিভিন্ন রকম ট্রাভেল ব্লগ দিয়ে থাকি। তো সেই জন্য আমরা ভাবলাম যে এখানে এসে জিনিসটা এনজয় করা যায়। আর আমাদের স্টুডিওর একদম ডান দিকেই কিন্তু প্রচুর খাবারের গন্ধ মম করছে, যাকে বলে প্রচুর গন্ধ মম করছে, ঠিক। তো সেই জন্যই ভাবলাম যে এক কাজ করি, তো একবার এসে ভিজিট করি। আচ্ছা, তুমি বলেছো যে তোমাদের বাড়িতে একটা সেই পুরোনো দিনের রেডিও সেট রয়েছে, সেটা একটু শুনি। আমাদের বাড়িতে একটা অনেক দিন আগেকার রেডিও সেট আছে। তো সেই রেডিও সেটটা এখনো মা আর কি, মানে এখনো একটু
ঝিরঝির করে সব কিছু, কিন্তু মা সেটা ফেলে দেয়নি। এবং মানে যে রেডিওটি তৈরি করেছিলেন সে এখন আর নেই বেঁচে, কিন্তু রেডিও সেটটি আছে সেটা পুরো হাতে তৈরি করা, হাতে হাতে বানানো। তৈরি করা রেডিও সেট, এটা কিন্তু অপূর্ব। কথা বলছি তোমার সঙ্গে, অনিন্দ তো হ্যাঁ, অনিন্দ কিন্তু ভিডিওটাও করে যাচ্ছে সবার, তাহলে তাই ওইদিকেও মাঝে মাঝে তাকাচ্ছি আর কি। তো সবটা নিয়ে আজকে জমজমাট আমাদের এই স্টুডিও। সে আর অনিন্দকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে, তোমরা খুব ভালো থেকো। সব থেকে বড় কথা আমার এই ভয়েসটা, আমি ভয়েসে এত পাগল না, আমার ভয়েস প্রচন্ড অ্যাট্রাক্ট করে। তো ওই পামেলা ম্যামের ভয়েসটা দুর্ধর্ষ, যখন যে কোনো ছোটোখাটো টিপস মানে একদম পামেলা ম্যাম অসাধারণ। একেবারে আমি বলি যেখানে যত ঝামেলা আছে তো পামেলা, চেষ্টা করি তোমার জন্য ইজি সলিউশন আনতে। 92.7 বিগ এফএম শুনছি আমি পামেলা তোমার সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি। সব মিলিয়ে আমাদের এই পয়লা বৈশাখ, ইংরাজি 2025, বাংলার শেষ দিন, বাংলার 1432 আর ইংরাজি 2025, এই পয়লা বৈশাখের আগের দিনটা আমাদের খুব দুর্দান্ত কাটলো। আর এটা কিন্তু সবার আগে শ্রেয়াই দেখেছিল এই ইভেন্টটা। তো এই ইভেন্টে এসে মানে খুবই ভালো লাগলো। তো আপনারা হয়তো এটা পরে দেখবেন, মানে ভিডিওটা এডিট করে আপনাদের দেখাবো তখন। তাতে কি হচ্ছে, নেক্সট ইয়ার আছে তো? একদম, এটা প্রতি বছরই হতে থাকবে আশা করি। তো আমাদের খুবই ভালো কাটলো। আপনারাও নতুন বছরে খুবই ভালো কাটান, সবাই সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন, জীবন একটাই, হেসে খুলে থাকুন আর সবাই ভালো থাকুন। আর আমাদেরকে সঙ্গে রাখুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সব সময় জানবেন যে আপনি এইখানে কিন্তু একা এসছেন, একা যাবেন, সুতরাং ঘোড়াটা নিয়েই কিন্তু আপনি যাবেন। তাই ঘুরতে থাকুন, আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওটাকে সব জায়গায় ছড়িয়ে দিন।